তো জিনিসটা হচ্ছে আমার এখানে তিনটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ডোর, একটা হচ্ছে তোমার কি, আর একটা হচ্ছে সিট বেল্ট। আর আউটপুট কি? আউটপুট হচ্ছে বাজার। তাহলে আমরা জানি যে একটা ট্রুথ টেবল কেমনে ফিল আপ করতে হয়। আমরা জানি ফার্স্টে কি করতে হয়, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, এটার জন্য জিরো, তারপর কি করতে হয়, এখানে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, এভাবে হচ্ছে কি করতে হয়, ট্রুথ টেবল ফিল আপ করতে হয়। এই যে এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ইনপুট সেকশন, এটার উপর বেস করে আমার বাজারে আউটপুট আসবে। তো এবার একটু দেখো, আমার ডিজাইন এ সার্কিট দ্যাট টার্ন অন দ্য বাজার হোয়েন এভার দ্য ডোর ইজ ওপেন, হোয়েন দ্য কি ইজ ইন ইগনিশন অ্যান্ড সিট বেল্ট ইজ নট বাটেল। মানে জিনিসটা হচ্ছে কি, তোমার যখন আমার ডোরটা ওপেন থাকবে, আচ্ছা এটা পরে আসতেছি। এখন এখানে কিছু জিনিস একটু বুঝার আছে। আমাকে বলছে এই যে এই জিনিসগুলো একটু দেখো, এই জিনিসগুলোতে আমাকে বলছে যে সিট বেল্ট ইজ নট বাকেলড। আমার সিট বেল্ট যখন বাকেল অবস্থায় থাকবে না তখন আমার সেই কন্ডিশনটাকে জিরো ধরতে বলছে, অর্থাৎ যখন আমার সিট বেল্ট বাকেল অবস্থায় থাকবে না তখন আমার এস হবে জিরো। যখন আমার সিট বেল্ট বাকেলড অবস্থায় থাকবে তখন আমার এস হচ্ছে ওয়ান। তারপর কি ইজ নট ইন দ্য ইগনিশন, কিটা যখন ইগনিশন মোডে থাকবে না তখন আমার কে হচ্ছে জিরো। যখন আমার কিটা ইগনিশন মুডে থাকবে, ডি নাম্বার, যখন আমার কিটা ইগনিশন মুডে থাকবে তখন আমার কে হচ্ছে ওয়ান। যখন আমার ডোরটা ওপেন হবে তখন আমার ডি হচ্ছে ওয়ান। যখন আমার ডোরটা ওপেন অবস্থায় থাকবে না তখন আমার ডি হচ্ছে জিরো। আর বাজারের জিনিসটা হচ্ছে সিম্পলি, যখন বাজার অন থাকবে তখন আউটপুট ওয়ান, যখন বাজার অফ থাকবে তখন আউটপুট হচ্ছে জিরো। তো ওরা আমাকে যেটা বলছে, যখন ডোরটা ওপেন অবস্থায় থাকবে অথবা যখন কিটা ইগনিশন মুডে থাকবে এবং সিটটা বাকেল অবস্থায় থাকবে না তখন আমার বাজার অন হবে, অর্থাৎ তখন আমার বিটা কি হবে, ওয়ান হবে। তো ডোর ওপেন মানে কি? ডোর ওপেন মানে হচ্ছে, আমি যদি দেখি ডোর ওপেন মানে হচ্ছে ডি ওয়ান, ডোর ওপেন মানে হচ্ছে ডি ওয়ান। তারপর হচ্ছে হোয়েন কি ইজ ইন দ্য ইগনিশন, কি ইজ ইন দ্য ইগনিশন মানে হচ্ছে কি ওয়ান, অর্থাৎ যখন আমার ডোর ওয়ান অর কি ওয়ান, যখন আমার ডোর ওয়ান অর কি ওয়ান, মানে ডোর ওয়ান হবে, ডি ওয়ান হবে অথবা কে ওয়ান হবে। এন্ড মানে হচ্ছে কি, এন্ড মানে হচ্ছে এটা হইতেই হবে। এন্ড সিট বেল্ট ইজ নট বাকেল, সিট বেল্ট বাকেল না মানে কি, সিট বেল্ট বাকেল না মানে হচ্ছে এস জিরো। অর্থাৎ যখন আমার ডি ওয়ান হবে অথবা কে ওয়ান হবে কিন্তু আমার এসটা অবশ্যই অবশ্যই কি হইতে হবে, জিরো হইতে হবে, তখন হচ্ছে আমার আউটপুট কি আসবে, ওয়ান হবে। তাহলে আমার ডি অথবা কি দুইটার, ডি অথবা কে দুইটার মধ্যে যে কোনো একটা কি হইতে হবে, ওয়ান হইতে হবে, অবশ্যই এসটা জিরো হইতে হবে। তা আমি যদি একটু চেক করে দেখি আমার এস জিরো আছে কোন কোন জায়গায়, আমার এস জিরো আছে এই জায়গাগুলোতে, একটা এটা, একটা এটা, একটা এটা, একটা এটা, এই চারটা জায়গায় আমার এস জিরো। এরপর বলছে ডি অথবা কে দুইটার মধ্যে যে কোনো একটা ওয়ান হইতে হবে। তাহলে যেগুলাতে এস জিরো আছে সেগুলোর মধ্যে কোন কোন জায়গাতে ডি আর কে ওয়ান হয় একটু দেখি। আমার এখানে ডি আর কে কোনোটাই ওয়ান না, তার মানে এটা সিম্পলি আউটপুট হচ্ছে জিরো। আমি যদি এটাতে দেখি আমার এখানে কে ওয়ান, তাহলে ডি আর কে এর মধ্যে যে কোনো একটা ওয়ান, তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। আমি যদি এই জায়গায় দেখি ডি আর কে এর মধ্যে যে কোনো একটা ওয়ান, তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। আমি যদি এই জায়গায় দেখি এখানে ডি কে দুইটাই ওয়ান, তাহলে আউটপুট ওয়ান। আমরা অর গেটের নিয়ম অনুযায়ী যেটা জানি, অর গেট কি, অর গেট হচ্ছে অর অপারেশন করে। অর গেটের অপারেশনটা হচ্ছে দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান, অথবা দুইটা যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান। আমরা ওই জিনিসটা অ্যাকচুয়ালি ফলো করছি, যেখানে যেখানে কে ওয়ান, ডি আর কে এর মধ্যে অনলি কে ওয়ান, অথবা যেখানে ডি আর কে এর মধ্যে অনলি ডি ওয়ান, অথবা দুইটাই ওয়ান, ওইসব জায়গাতে আমার আউটপুট কি আসছে, ওয়ান আসছে। এবং অবশ্যই অবশ্যই আমার এসটা কি হইতে হবে, জিরো হইতে হবে। তাহলে আমি তিনটা কম্বিনেশনের জন্য আউটপুট কি পাইছি, ওয়ান পাইছি। বাকিগুলা কি, বাকিগুলো হচ্ছে সিম্পলি জিরো। তাহলে আমার কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের সেকেন্ড স্টেপ ছিল ইনপুট আউটপুট ফাইন্ড আউট করা, ওইটা আমি করছি। থার্ড স্টেপ ছিল ইনপুট আউটপুট ইউজ করে ট্রুথ টেবল ড্র করা, ওইটাও আমি ড্র করে ফেলছি, শেষ। এবার কি করতে হবে, এবার কে ম্যাপ দিয়ে আউটপুটের জন্য এক্সপ্রেশন, অর্থাৎ বাজারের জন্য একটা কি বের করতে হবে, এক্সপ্রেশন বের করতে হবে। বুঝছো এটা? বুঝছি স্যার। এই নাফ, বুঝছো? জি স্যার। মেঘরাজ,
কি জি স্যার, কি বুঝছো তুমি? না, ডাকছেন যেটা রেসপন্স করছি যে স্যার। কি বেয়াদব। স্যার কন্ট্রোল ক্লিক করে মাউস স্ক্রল বাটন দিলে জুম ইন জুম আউট হবে। জুমের জন্য না, এমনি টেস্ট করতে গিয়ে মারা খাইতেছি। কি রে এরকম হয়ে যাচ্ছে? কন্ট্রোল জি দিলে ব্যাক যাবে। কোন ব্যাগ যাওয়ার জন্য না। এটা আসলে পিপিটিএক্স না, তো এই জন্য সমস্যা করতেছে আসলে। আচ্ছা, তো এবার আমরা বের করতে পারবো, কেমনে বের করতে পারবো? আরে মা, এগুলো কি? শুধু টাকা পয়সা। $270 না টাকা। আচ্ছা, এখন এটার জন্য কেমনে ড্র করতে পারবা তোমরা? কি করবা? স্যার এটা কি সার্কিটটা কেম্যাপ দিয়ে বানাইতে হবে যে? হ্যাঁ হ্যাঁ, সার্কিটটা কেমএফ দিয়ে না, বুলিয়ান এক্সপ্রেশনটা কেমএফ দিয়ে বের করতে হবে, দেন সার্কিট ডিজাইন করতে হবে। স্যার এটা টোটাল কয় মার্কসের আসবে স্যার? এটা আসলে 5 মার্কের জন্য আসবে। আচ্ছা। দেখো, এটা আমরা এখন কেমএফ দিয়ে হচ্ছে ডিজাইন করব। এটা হচ্ছে কয় ভেরিয়েবল এক্সপ্রেশন বলো তো? এটা হচ্ছে একটা 3 ভেরিয়েবল এক্সপ্রেশন, তাই না? মানে 3 ভেরিয়েবলের কেমএফ, তাই না? আমার এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 3টা। আমার ইনপুট যেহেতু 3টা, তাহলে এই 3টা ইনপুটের জন্য আমার একটা কেমএফ বানাইতে হবে। কেমএফটা হবে 3 ভেরিয়েবলের জন্য। তাহলে একটু দেখো, এখানে 3 ভেরিয়েবলের একটা সেল আছে। এটাতে আসি আমরা, এই যে 3 ভেরিয়েবলের একটা সেল আছে এখানে, এগুলো আমি সরাই দিই। এখানে 1 টু 1 যেগুলো আছে এগুলো সরাই দিই। সরাই দিলাম, শেষ। এবার এখানে দেখো, এখানে দেখো তোমার এই যে এই জিনিসটা, আমরা যে ট্রুথ টেবিলটা বের করছি, ট্রুথ টেবিলে ইনপুট আছে হচ্ছে 3টা, ডি কে এস। তো আমরা যেটা করি, এই ইনপুট গুলাকে হচ্ছে কে ম্যাপের বাম পাশে অথবা উপরে বসাই। আমার এই এক্সপ্রেশনটা যদি দেখো, এখানে একটা কে ম্যাপের এক্সপ্রেশন ছিল এফ অফ এ বিসি, এখানে 3টা ইনপুট ভেরিয়েবল ছিল এ বিসি। আমি এ গুলাকে বাম পাশে রাখছি, বি আর সি গুলাকে উপরে রাখছি। এখন আমি যদি আমার ট্রুথ টেবিলটা দেখি, আমার ট্রুথ টেবিলে ইনপুট ভেরিয়েবল হচ্ছে 3টা, ডি কে এস। তাহলে আমি ডিটাকে রাখবো এই জায়গায়, কে আর এস টাকে রাখবো কোন জায়গায়? উপরে। তাহলে জিনিসটা হচ্ছে এই যে এরকম। তোমার একটা টেক্সট বক্স নিলাম আমি, এটা হচ্ছে ডি প্রাইম, এটা হচ্ছে ডি। তাহলে আমি ডি প্রাইমটাকে হচ্ছে এই পাশে রাখছি, ডিটাকে হচ্ছে তার নিচে রাখছি। আরেকটা টেক্সট বক্স নিলাম মনে করো, টেক্সট বক্স নিয়ে দেন আমার এখানে কি কি ভেরিয়েবল আছে, কে আর এস আছে। তাহলে আমি এখানে বসাবো একটা কে বার, এস বার, এরপর হচ্ছে তোমার কে বার এস, তারপর হচ্ছে তোমার কে এস, তারপর হচ্ছে তোমার কে এস বার। এটাকে বসালাম হচ্ছে উপরে। এতটুকু বুঝছো বাচ্চারা? জি স্যার। জি স্যার। তারপর এখানে এ বার বি বার সি বার আছে, এগুলো হবে না। এখানে ডি বার কে বার এস বার হবে, এখানে ডি বার কে বার এস হবে। এগুলো তুমি বুঝো, এগুলো আমি আর এখন এখানে এডিট করতেছি না, অনেকক্ষণ টাইম লাগবে। তো জিনিসটা হচ্ছে, এরপর আমি এখানে দেখে দেখে হচ্ছে কোন কোন ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট 0 আসছে 1 আসছে, ওইটা দেখে দেখে আমি এখানের মধ্যে এই ঘরগুলাকে, সেলগুলাকে হচ্ছে ফিল আপ করবো।
তা আমি যদি দেখি আমার এখানে প্রথম ইনপুট কম্বিনেশন হচ্ছে 0 0 0, এটা ডেসিমেল কত? 0 0 0 ডেসিমেল কত? 0 0 0 1, এটা ডেসিমেল হচ্ছে 1 0 1 0, এটা ডেসিমেল হচ্ছে 2। তা আমি যদি দেখি এখানে 0 1 0 ইনপুট কম্বিনেশনটার জন্য আউটপুট 1 আসছে, অর্থাৎ 0 1 0 বা ডেসিমেল 2 এর জন্য আউটপুট হচ্ছে 1। তাহলে আমি একটু দেখতে হবে আমার এখানে কোন জায়গায় ডেসিমেল 2 আছে। আমার এখানে এই জায়গাটাতে ডেসিমেল 2 আছে, তাহলে এই ঘরটাতে আমার 1 বসাইতে হবে। তাহলে এই ঘরটাতে আমি একটা 1 বসাই দিলাম, এই ঘরটাতে একটা 1 বসাই দিলাম। তারপর দেখো আমার এখানে ডেসিমেল 0, আমার এখানে বাইনারি 0 1 1 অর্থাৎ ডেসিমেল 3 এর জন্য আউটপুট 0, বাইনারি 1 0 0 অর্থাৎ ডেসিমেল 4 এর জন্য আউটপুট হচ্ছে 1। তাহলে ডেসিমেল 4 এর জন্য হচ্ছে আউটপুট 1, এই ডেসিমেল 4 এর জন্য হচ্ছে আউটপুট 1, আমি 4 এর জায়গায় 1 বসাইছি। তারপর 1 1 0 অর্থাৎ ডেসিমেল 6 এর জন্য আউটপুট হচ্ছে 1, তাহলে আমি এখানে ডেসিমেল 6 এর জন্য আউটপুট হচ্ছে 1 বসাবো। এই শেষ, আমার এখানে 3টা 1 ছিল, 3টা 1 আমি বসাই দিয়েছি। এখন বলো এটা সলভ করবো কিভাবে, কি ম্যাপটা কিভাবে সলভ করবো? এই রাজকুমার, তুমি না কে ম্যাপ করে ফেলছো, বলো। এই কি রে? স্যার 2 আর 6 একটা স্যার ওই জ্ঞান নিব স্যার, এদিকে 6 আর 4। মানে আমি হচ্ছে একটা 2 আর 6 একটা পেয়ার নিব। টু আর 6 একটা পেয়ার নিব, আর একটা হচ্ছে কি এখানে 1 আর কি 6, এটা। জি স্যার। আচ্ছা, তাহলে 2 আর 6 এর জন্য একটা, আর 1 আর 6 এর জন্য আরেকটা। তাহলে এখানে 2 আর 6 এর জন্য যে পেয়ারটা, এই পেয়ারের জন্য বুলিয়ান এক্সপ্রেশন কি হবে? এটার জন্য এক্সপ্রেশন কি হবে আনাফ? জি স্যার। এটার জন্য এক্সপ্রেশন কি হবে? স্যার কোনটার জন্য? 2 আর 6, লাস্টের? 2 আর 6। জি স্যার। স্যার এটা তো মানে ডি এর ডি কমন। স্যার কে স্যার এস বার। কে এস বার হবে? ডি এর ডি বার কেমনে কমন ভাই? এটার বাম পাশে দেখো, বাম পাশে কিছুই কমন নাই, ডি ডি বার ওদের মতো কোনো কমন নাই। স্যার উপরে আছে কে এস বার, তাহলে এটার জন্য হবে কে এস বার। আচ্ছা জি স্যার। আর এটার জন্য কি হবে? 1 আর 4 এর 6 আর 4 এর জন্য কি হবে? স্যার এটার জন্য ডি আর এস বার। ডি আর এস বার, কারণ বাম পাশে হচ্ছে ডি কমন, উপরে হচ্ছে এস বার কমন। শেষ। জি তাহলে অ্যান্সার হচ্ছে তোমার কে এস বার প্লাস ডি এস বার। এই কে এস বার প্লাস ডি এস বারটাকে এখন তুমি সার্কিট ইমপ্লিমেন্ট করো, মানে একটা সার্কিট বানিয়ে দিবা। শেষ, অর গেট নট গেট দিয়ে একটা সার্কিট বানিয়ে দিবা। বুঝছো এটা? স্যার এখানে ওয়ান আর একটা আছে, যেটা কি করবেন? কোথায় 1 আর একটা আছে? স্যার এখানে কেবার এস। আরে এটা তো, আচ্ছা এটা তো সরি সরি সরি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, আমি পরবর্তী- ঠিক আছে, তাহলে পারবা? জি স্যার ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ। আল্লাহ, এখানে অনেকগুলা হচ্ছে কোশ্চেন আছে এখানে, এগুলা সবগুলা প্র্যাকটিস করা দরকার আছে কিনা বুঝতেছি না। স্যার কোনটা কোনটা প্র্যাকটিস কথা একটু বলে দেন না। আপাতত সবগুলাই প্র্যাকটিস করে ট্রাই করো একটু। জি স্যার। অনেক জ্বালাই আছে আমি। কি PDF এ বানাইছে এটা কি জানি। তো এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা হচ্ছে হাফ এডার ফুল এডার এগুলোর ক্ষেত্রে যেটা বলছি শুধু হচ্ছে এক্সপ্রেশন সার্কিট আর ট্রুথ টেবল, আর বাকি অনেক কিছু লেখা আছে এগুলো দরকার নাই। আর হচ্ছে তোমার এখানে কম্বিনেশনাল সার্কিট ডিজাইনের অনেকগুলো প্রবলেম আছে এখানে। এখানে এই প্রবলেমটা কমিটির, এই প্রবলেমটা একটু শিখিও, এই যে 1 নাম্বার প্রবলেমটা একটু ভালো করে করিও। তারপরে হচ্ছে এখানে এই প্রবলেমটা পরীক্ষায় একবার আসছিল মেবি, এই জিনিসটা পরীক্ষায় একবার আসছিল, হ্যাঁ এটা একবার আসছিল আগে, এটা একটু প্র্যাকটিস করিও।
2 নাম্বার প্রবলেমটা এটা বেশি সোজা একবারে। এটা একটু দেখলেই পারবা, এটা ওভাবে প্র্যাকটিস করার মতো কিছু না, এটা একটু দেখলেই পারবা। তারপর 4 নাম্বার এটা কি? এটা 4 নাম্বারে এটা ফিল্ডটা চুপতে বলা, এটা 4 নাম্বার এটা লাগবে না। 5 নাম্বারের প্রবলেমটা একটু পড়ে দেখো, এটা সোজা। আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রবলেম 6 এটা। তুমি হচ্ছে একটা ট্রুথ টেবল বানাবা। ট্রুথ টেবল বানাবা কয়টার জন্য? 3টা ভেরিয়েবলের জন্য, 3 বিট নাম্বারের জন্য। দেন ওইটার জন্য হচ্ছে কি করবা? টুস কমপ্লিমেন্ট গুলো বের করে করে একটা ট্রুথ টেবল ফিল আপ করবা। এটা দাঁড়াও, এটার অ্যান্সারটা আমার থেকে আছে। সলভ। স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, নাহলে আচ্ছা স্যার এখানে দিয়ে দিচ্ছি। এখানে জিনিসটা হচ্ছে এই যে দেখো, তোমার এখানে ইনপুট গুলা বসাইছি, আউটপুট গুলা বসাইছি, মানে এই একটা একটা করে নাম্বার নিছি 000, এটার জন্য টুস কমপ্লিমেন্ট বের করে বসাইছি, এটার জন্য টুস কমপ্লিমেন্ট বের করে বসাইছি। মানে জিনিসটা টুস কমপ্লিমেন্ট পরীক্ষায় ডাইরেক্ট আসবে না, বাট এটার মাধ্যমে আসতে পারে আর কি, এই কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে তোমার টুস কমপ্লিমেন্ট একটু জানা লাগবে। তো এটার জন্য টুস কমপ্লিমেন্ট এগুলা এইখানে এই 8টার জন্য, এই 8টা কম্বিনেশনের জন্য টুস কমপ্লিমেন্ট বের করছি। দেন টুস কমপ্লিমেন্ট বের করার পর দেখো আমার এখানে ইনপুট হচ্ছে প্রথম 3টা, আউটপুট হচ্ছে এই লাস্টের 3টা। তাহলে আমার এখানে আউটপুট কয়টা? এখানে আউটপুট 3টা। তাহলে এই 3টা আউটপুটের জন্য এবার 3টা কেএমএফ বের করতে হবে। 3টা কেএমএফ ইউজ করে হচ্ছে এই যে এই 3টা, এই ডান পাশের এই 3টা এক্সপ্রেশন বের করতে হবে। দেন সার্কিট ডিজাইন করতে হবে। কথা বুঝছো? জি স্যার, বুঝছি।